হুজুরের জ্ঞান গৌরব আলোচনা আমাদের সামনে পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে অনুরোধ জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المنافقين في الدرك الأسفل من النار صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم أتدرون ما أكثر أن يدخل الناس النار فقال الفم والفرج أو كما قال عليه الصلاة والسلام কোন জিনিস আপনারা বলেন কোন জিনিস অধিক হারে মানুষকে জাহান্নামে নিয়ে যায়? আমরা সবাই তো জাহান্নাম থেকে বাঁচতে চাই, চাই কি না? নাকি জাহান্নামে যাবো, আগুনে জন্ম, নাকি সুখ চাই, শান্তি চাই? সুখ আর শান্তি চাই, আর এর জন্য জান্নাতে যাওয়ার মতো কাজ করতে হবে, ঠিক না মুরব্বী? কি বলেন, ঠিক না? আমার আলোচনার বিষয় হলো কোন জিনিস অধিক হারে, অধিক মানে কি, কম না বেশি? কোন জিনিস মানুষকে অধিক হারে জাহান্নামে নিয়ে যায়, এটা হলো আমার আলোচনার মূল বিষয়। শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নিশ্চয়ই যারা মুনাফিক তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। মুনাফিক যারা, তারা কোথায় থাকবে? জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট স্থানে থাকবে। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখেন মুনাফিক কাকে বলে? যার ভিতরে এক আর বাহিরে আরেকটা। আমি মুসলমান, আপনি মুসলমান, সেই হিসাবে আজকের মাহফিলটাকে কদর মনে করে এই স্প্যান্ডেলের ভিতরেই বসা উচিত ছিল। কথা বলুন ঠিক কিনা? এখন যারা এখানে না বসে এই চার হোস্টেলের সামনে বসে বসে আড্ডার মধ্যে আছে, গল্পের মধ্যে আছে, তারাই বাস্তবিক পক্ষে মুনাফিক। কথা বলুন ঠিক কিনা? এখানে আবার আপন লোকও থাকতে পারে, আপন লোকও কি থাকতে পারে। একটা চা খাইলে কয় মিনিট সময় লাগে? 2 মিনিট, 4 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট। এখানে বসা আজাইরা অনর্থক গল্প গুজব নিয়ে বসার কোনো দরকার আছে? বলেন বলেন, কোনো দরকার আছে? এটা হলো জান্নাতের বাগান। এটা কি আজকের জন্য এই মাঠটা কি জান্নাতের বাগান? তা কাজেই মুনাফিকের পরিচয় না দিয়ে আমরা মাহফিলকে সফল করি, মাহফিলে আসি, দিনের 2-4টা কথা শুনি, লাভ হবে। এর আগে যে রাসেল ভাই কথা বলছেন, চমৎকার কথা বলছেন না, সুন্দর কথা বলছেন। এই যে আমি যখন হক কথা বলি মানুষের মাথার তার ছিঁড়ে যায়, মানুষের মাথা নষ্ট হয়ে যায়। যেদিকে যায় সেদিকেই বলে এই হুজুর গরম হুজুর, পাগলা হুজুর। আরে ভাই, হক কথা বলার কারণে যদি আমার পাগলা শাস্তি হয়, আমি পাগলা হয়ে থাকবো। কথা বলো ঠিক কিনা? ঠিক কথা। কাজেই আমি মুসলমানদেরকে বলি, মুনাফিকের পরিচয় দিবেন না, জান্নাতের বাগানে আসেন। আমি আপনাকে জান্নাতের দিকে ডাকতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা মুনাফিক তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। তো আমার আলোচনার বিষয় কি ছিল? কোন জিনিস মানুষকে জাহান্নামে নিয়ে যায়? কম কম না বেশি? বেশি। আল্লাহর রাসূল একদা একদিন সাহাবায়ে কেরামগণের সামনে বলেন আতাদুরুনা
নাসান নার। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণকে বলেন, এই তোমরা কি জানো কোন জিনিসটা মানুষকে অধিক হারে জাহান্নামে নিয়ে যায়? মানুষকে অধিক হারে জাহান্নামে নিয়ে যায়। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে এই জিহ্বার কারণে মানুষ কেন জাহান্নামে যায়। প্রশ্ন জাগে কি জাগে না? বলতে পারেন ওদের জিহ্বা আবার কিভাবে জাহান্নামে নিয়ে যায়, কিভাবে? প্রশ্ন জাগে কি না? এই জিহ্বার কারণে অধিক হারে মানুষ জাহান্নামে যাবে। লজ্জাস্থানের কারণে, গুপ্তাঙ্গের কারণে অধিক হারে মানুষ জাহান্নামে যাবে। এই জবানের অপব্যবহার আছে না নাই? আছে। যেমন কেউ বলে সত্য কথা, কেউ বলে মিথ্যা কথা, কেউ ছাড় দেয় না, আর আপনি তো আরো দূরে। কাজে আমার হক কথা বলতে হবে। কি কথা? রাসূল বলেন, যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে, 4টা আলামত পাওয়া যাবে, সে নির্ভেজাল খাঁটি কাটে মুনাফিক।